হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সফল লাউ গাছের ভিডিও। এটি হচ্ছে আমার সেই লাউ গাছ যা আমি পুঁই শাকের পটে একটি পাশে বীজ দিয়েছিলাম, যেখানে গাছ হয়েছিল। আমি বলেছিলাম গাছটি ট্রান্সফার করব, তো গাছটি আমি ট্রান্সফার করেছি এই পটে। একটু সাইডে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমার পুঁই শাকের পটে যে গাছটি ছিল এটি হচ্ছে সেই গাছ। তো দেখুন যে কত ভালোভাবে গাছটি বেড়ে উঠেছে। আমি একটু দেখাচ্ছি দেখুন, এবং এই যে বড় একটি মাথা ছেড়েছে, এই যে লতা পাতা ছেড়েছে, এর মানে হচ্ছে গাছটি দারুণভাবে পুষ্টি পাচ্ছে। তবে হ্যাঁ, এই গাছটি পুষ্টি পাওয়ার জন্য গাছের মাটি তৈরি করাটি খুবই জরুরি ছিল। আর লাউ গাছের জন্য তো আমরা সবাই জানি যে মাটি একটু ভালোভাবে প্রস্তুত করে নিতে হয়। তো আমি এখানে মাটি প্রস্তুত করে এই পটে দিয়েছি। গাছটির পাশাপাশি আমি সাইডেও একটি লাউয়ের বীজ দিয়ে দিয়েছিলাম। আমি আসলে ভেবেছিলাম যে এই বীজটি হবে না, তো মাশাআল্লাহ দেখলাম যে এই গাছটিও উঠে গেছে। আসলে মাটি যদি ভালো থাকে, যে কোনো ধরনের গাছ বের হয়ে যায়। তার উপর বড় কথা হচ্ছে বীজ যদি আপনার নিজের বানানো থাকে। আর এই লাউয়ের বীজগুলো আমার অর্গানিক। আপনারা সবাই জানেন যে গত বছর আমি আমার নিজের হোমগ্রাউন লাউ থেকে বীজ করেছিলাম। তো সেই বীজ থেকে কিন্তু এই গাছগুলো দেখুন যে কতটা চমৎকার ভাবে বেড়ে উঠেছে। অনেকদিন হয় আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি করতে পারছিলাম না। এই গাছের জন্য আমি যে যত্ন করেছি, প্রথমত মাটি তৈরি করে নিয়েছি, যার একটি ভিডিও আমার চ্যানেলে আছে। এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি দিয়ে দিব। তারপর আমি চেয়েছি যে একটি পটে যেন একটি গাছ হয়, এতে করে গাছের বৃদ্ধি খুব ভালো হয়। তবে সাইডে আমি একটি বীজ দিয়ে দিয়েছি, মাত্র গাছটি উঠেছে। তো এই গাছটিকে তেমন বেশি ক্ষতি করবে না, কারণ এই গাছটি অলমোস্ট অনেকগুলো পাতা হয়ে গেছে। যেমন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়, সাতটি অলরেডি হয়ে গেছে। সো আরো 2-3টি পাতা বের হলে আমি ঘরেই 1G কাটিং করে দিব এই লাউ গাছের। খুব একটি বেশি বড় করব না। তো যেহেতু এই যে গাছ, এই গাছটি অনেক বড় হয়ে গেছে, মাটি থেকে সব পুষ্টি নিয়ে নিচ্ছে। আর এই যে গাছটি মাত্র হচ্ছে, তো এখানে যদি আর 2-1টি পাতা বের হয়, তো এই গাছটিও আমি এখান থেকে সরিয়ে ফেলবো। কারণ এত কষ্ট করে লাউ গাছ বানানোর পর মারার তো প্রশ্নই আসে না। আর যেহেতু মাটিতে পুষ্টি কমে যাবে, তো এই গাছটির বৃদ্ধিও অলমোস্ট কমে যাবে। তো এটি হচ্ছে হাজারি লাউ, যার পাতা আমরা কম বেশি সবাই জানি একটু গোল আকারের হয়। আর যেগুলো হচ্ছে অন্য ধরনের লাউ আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটি লাউয়ের পাতা এবং প্রত্যেকটি লাউয়ের জাত। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। তো লাউ গাছের যত্নের ভিতরে যেটি মোস্ট ইম্পর্টেন্ট তা হচ্ছে মাটি, খাদ্য এবং হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা ভালো পাওয়ার কারণে আমার এই গাছটি এত দারুণভাবে বেড়ে উঠেছে। আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন ছিল, তাই করলাম। অবশ্যই এর পরবর্তী একটা আপডেট নিয়ে আমি আসবো যে কবে আমি এই গাছটি বাহিরে দিব। অ্যাটলিস্ট মে মাস তো আমার এই গাছ ঘরেই থাকবে।